ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের মধ্যে থাকতো, আসমান ধ্বংস হয়ে যেত, জমিন ধ্বংস হয়ে যেত। কেন? এলাকার ভিতরে মনে করেন কোন একটা বান্দা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার এই জিনিসটা দরকার। রব যদি দুইজন হইতো, একজন কইতো এটা তারা দিব, আর একজন কইতো না তারা দেওয়া যাবে না। একজন বলতো এখন সকাল হবে, আরেকজন বলতো না এখন রাত হবে। একজন বলতো এখন দুপুর হবে, আরেকজন বলতো এখন সন্ধ্যা হবে। একজন বলতো না ওই এলাকায় মাহফিল হইতেছে, এই জায়গার কমিটিরা অনেক ভালো, তারা আমাকে ডাকে, এখানে বৃষ্টি দেওয়া যাবে না, সারাদিন আবহাওয়া সুন্দর রাখবা। আর একজন রব বলতো না ওই এলাকার মানুষ আমার মন জয় করতে পারে নাই, যা যত বৃষ্টি আছে সব ওই এলাকার মধ্যে দিয়ে দে। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি রব আমি আল্লাহ ছাড়া একা অন্য কোন রব থাকতো, তাহলে এই গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য রব কয়জন? একজন। একজনের বেশি আর আসার সম্ভাবনা আছে? আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। রে আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের ভিতরে থাকতো, আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ দুইজন নয়, আল্লাহ একজন। নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন। এ মুসলমান সবাই বিশ্বাস করে আল্লাহ একজন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয়, ইহুদিদেরকে যদি তুমি প্রশ্ন করো, মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করো, এ আসমান আর জমিন বানাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা এক বাক্যে জবাব দিয়া বলবে, আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। কে? যারা বলেন কে বানাইছেন? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেছেন কে? বানিয়েছেন কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, তাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দিয়া বলবে, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। এরপরও তারা আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে নেয়। যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে এমন কোন জিনিস নাই যেগুলোর পূজা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা মনে রাখবা, তোমার আর ইমানের ভিতরে ইহুদি নাসারার ইমানের মধ্যে আসমান আর জমিন তফাৎ। যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা একটা কথা বলে, নাসারারা আরেকটা কথা বলে। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল। ইহুদিরা এই কথা বলতো, হযরত উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। উযাইরকে আল্লাহ পাকের সন্তান বানায় দিবেন। আবার আরেক দিয়ে নাসারা ইহুদ মানে খ্রিস্টানরা, এরা কি বলতো, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। তারা বলতো
ঈসা মসীহ আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন আল্লাহ পাকের শিক্ষা কি? আল্লাহর কোনো ছেলে আছে, বাবা আছে? এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ শিখিয়ে দেয়, হে পয়গম্বর আপনি বলেন এই জমিনের মধ্যে আসমানের নিচে যারা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি মাখলুকাত আছে এই সব মাখলুকাতের খালেক হলো একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার কোনো সন্তান নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, এই সবকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, যার সাথে কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই। এই কথার স্বীকারোক্তি যে দেয় তাকে বলা হয় ঈমানদার। আদম থেকে মুসা ঈসা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীরা একটা কথার স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সব নবীরা একটা স্বীকারোক্তি দিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে ইনসান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু পড়ো, বলো, স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকার দাও, এই কালেমার স্বীকারোক্তি দাও। কি হবা? তুফলিহুন, যত মানুষ আছো সবাই দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, আদম থেকে যত নবী এসেছেন সব নবীদের একটা টার্গেট ছিল লা ইলাহা। আজও পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ চলে, জিহাদ চলে, সব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য চলে। ইহুদিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায়, কালকে থেকেই তারা যুদ্ধবিরতি দিয়ে দিবে, বন্ধ করে দিবে। কিন্তু তারা কালেমাকে ছাড়ে না, যার কারণে ইসরায়েলও তাদেরকে 24 ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে। এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ঈমানটা কত সবল হলে পরে এখনো পর্যন্ত কালেমার বাণী তাদের জবান থেকে আর বুক থেকে সরায় নাই। লড়াই করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। এটার নাম হলো বিজয়, এটার নাম হলো ঈমানদারিত্ব, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি। ঠিক কিনা জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করবো কাকে? ঈমানের পথে চলতে যে দুনিয়ার সব মানুষ একদিকে চলে গেলেও একজন প্রকৃত ঈমানদারের কাজ হলো সে ঈমানের পথে অটল থাকবে। দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক, সে ঈমানের পক্ষে থাকবে, এটাই তার ঈমান। এটাই আপনার আমার ঈমানের দায়িত্ব। কিন্তু আমরা এটা পারি না। আমরা চেষ্টা করব, আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখাই দিলেন লা ইলাহা ইল্লাহু, যার সঙ্গে কোনো ইলাহ নাই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই ইলাহের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন কে হবে? আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী বলেন এই যে শব্দ দুইটা হাইয়ুন কাইয়ুম, দেখবেন আল্লাহর দুইটা অসংখ্য নামের মধ্যে অন্যতম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল বলেন এই দুইটা শব্দ হলো আয়াতুল কুরসির মধ্যে আছে। এই দুইটা শব্দের অন্যতম নাম হলো ইসমে আজম।
নবী আমার ডাক দিয়া বলেন, কোন ইমানদার মুমিন সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার ওইটা দরকার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নামে কোন ইমানদার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার মনের চাহিদা পূরণ করে দেয়। এই দুইটা নাম ইসমে আযম, রাসূল বলেছেন হাদিসে, এই দুইটা নামের অনেক পাওয়ার। আপনাদেরকে বললে বুঝবেন, বদরের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু ঘটনার ভিতরের ঘটনা হয়তো অনেকে জানেন। আমরা এতটুকু জানি, বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবা একরাম? বলেন না একটু জোরে? 313 জন। আর ইহুদিরা অথবা মুশরিকরা ছিল প্রায় 1000। সংখ্যা নির্দিষ্ট নয়, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল যে, তোমাদের বদরের যুদ্ধে খাবার দাবারের জন্য কয়টা উট লেগেছিল? তো সে বলেছে যে প্রথম দিন 9টা, তারপর দিন 10টা উট। রাসূল বলেছেন, তার মানে 900 থেকে 1000 ইহুদি বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 1000 ধরেন, 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবী, কোনোভাবেই কি জয়লাভ করার কথা? তারপরে রমজান মাস, আমরা তো রোজা রাখার অভ্যাস আমাদের কম, আকসার মানুষের রোজা রাখার অভ্যাস কম, কারণ আমাদের দেশে রমজান আসার আগে গ্যাস্ট্রিক আর আলসারের রোগীর সংখ্যা বেড়ে যায়, এরা রোজা রাখতে পারে না। রাখে কখন রাখে? বয়স যখন 50-60 হয়, তখন ডাক্তারই বলছে খাওয়া যাবে না। ওই ডাক্তার বলছে যে ওইটা তো মানতে পারবে, কিন্তু এই বয়সে পারে না, ওই বয়সে পারে, ওইটাকে রোজা বলে চালায় দেয় যে আমি রোজা রাখছি। দেখেন, বদরের যুদ্ধে সাহাবা একরাম 313 জন, ইনারা দুর্বল, রোজার হালতে আছে, না আছে সাথে কোনো তরবারি, না আছে উট, না আছে ঘোড়া, অল্প গুটি কয়েক, ওটা বলা ধরাই যায় না। হযরত আলী ডাক দিয়া বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম, আমাদের তো যুদ্ধ করার কোনো মন মানসিকতা ছিল না। আমরা যখন আল্লাহর নবীর আদেশে যুদ্ধের ময়দানে নেমে পড়লাম, তখন আমরা যুদ্ধের ময়দান থেকে আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম দেখার জন্য নবী আমার কি করে। আমি তাঁবুর ভিতরে যেয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর সুন্দর করে হাত উঠায় রাখছে, বারবার ডাক দিয়ে বলে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার দোয়া করে। আলী বলেন, আমি অতঃপর আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার পয়গম্বর তাকায় দেখলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করে। আবার আমি রাসূলের কাছে আসলাম, আবার দেখলাম রাসূল এই শব্দ দুইটাই ধরে ধরে দোয়া করে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, 3-3বার আমি আমার পয়গম্বরকে বারবার এই কথা বলতে শুনলাম। আল্লাহর কসম, বারবার যখন আমি আমার নবীকে সিজদার মধ্যে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করতে দেখলাম, চতুর্থবার যখন ময়দানে নামলাম, আল্লাহর কসম তাকায় দেখি কেমন যেন আমাদের ফাঁকে ফাঁকে সাদা পোশাক ওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হে পয়গম্বর, আপনার সাহাবা একরাম সব ছিল দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি পয়গম্বর যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার ডাকলেন, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে একা দিয়ে নয়, আমি আল্লাহ সমস্ত ফেরেশতার সঙ্গে আমি নিজেই যুদ্ধের ময়দানে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলাম। আল্লাহর নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। এইজন্য এটা অনেক দামি একটা শব্দ আল্লাহ পাকের নামের মধ্যে। কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে চায়, আল্লাহ দেয়। সন্তান হয় না, দোয়া করেন। ব্যবসায় বরকত হয় না, দোয়া করেন। যা কিছু মন চায় আল্লাহর কাছে চান, নাম দুইটা বলে দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয়াতুল কুরসি এত বড় দামি আয়াত, যার কারণে এই যে হাইয়ুল কাইয়্যুম নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাকে একবার কিছু সাদাকার মাল আমার কাছে দিলেন একটু পাহারা দেওয়ার জন্য। আমি সাদাকার মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি নেমে গেলাম। নবী আমার কাছে আমানতের মাল দিয়েছে পাহারা দেওয়ার জন্য। আমানতের মাল যখন পয়গম্বর দিলেন,
আমি ঘরের ভিতরে মালগুলো রাখলাম, রাখার পর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, হঠাৎ করে তাকায় দেখি কোথ থেকে যেন একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকে গেল এবং ওই যেই সাদাকার মালগুলো, খেজুরগুলো ঘরের মধ্যে এক কোনায় রেখেছিলাম, ওই খেজুরের গোলা থেকে কিছু খেজুর তার ব্যাগের ভিতরে ভরা শুরু করলো। যেই লোকটা না বলে না সে কি? একটু জোরে বলেন। জনগণের টাকা হোক, সম্পদ হোক, জায়গা হোক, জমি হোক, না বলে যে দখল করে সে কে? চোর। মুশকিল হলো আমাদের দেশে 2-3 টাকা যারা চুরি করে অথবা 2টা মোবাইল চুরি করে, এদেরকে আমরা পিটে কি করি? জায়গায় পারলে মেরে ফেলি। কিন্তু এই সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে চলে যায় তাদের আমরা বিচার করতে পারি না, অথবা তাদেরকে কখনো দেখলে আমরা সালামও করি। এজন্য ইসলামের শরীয়তের আইন যদি এদেশে থাকতো, চুরি মিনিমাম